পোলাও মাংসের পালা শেষ, ভর্তা ভাতের বাংলাদেশ। বাঙালিদের কি ভর্তা ভাত ছাড়া চলে? তাই তো ভর্তা নিয়ে আসলাম, কারণ অনেক দিন হলে মাংস খেতে খেতে বোর লেগে গিয়েছি। তো এই তো এখানে হচ্ছে ঈদের পরে বাবার বাড়ি থেকে আসার পরে যে মাংস যেগুলো ঈদের দিন রান্না করেছিলাম, যেহেতু ঘুরতে গিয়েছিলাম সবগুলো মাংসই বক্সে করে রেখে দিয়েছিলাম। আর বাবার বাড়ি থেকে বোনেরা মাংস দিয়েছে মা, সেগুলো হচ্ছে রেখে দিলাম। এটা হচ্ছে গরুর মাংস দিয়েছিল। আর এখানে হচ্ছে ভর্তা ভাত করব, কারণ এই টানা দাওয়াত, আকিকার দাওয়াত, গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলাম, মাংস মাংস আর ঈদের দিন থেকে খাওয়াই হচ্ছে পোলাও মাংস, মানে একদম বোর লেগে গেছে। এখন হচ্ছে ভর্তা, আমরা বাঙালি ভর্তা ছাড়া কিন্তু আমাদের চলেই না। তাই তো এখানে হচ্ছে একটু ডিম ভর্তা করে নিব, কারণ অনেক দিন ডিম ভর্তা খাওয়া হয় না। আমার আবার ডিম ভর্তা খুব পছন্দ, যেহেতু আমি আব্বার কাছ থেকে ডিম ভর্তা খাওয়াটা শিখেছি, মানে আব্বা আমার খুব পছন্দ করে। যতবারই ভর্তা করি না কেন খালি আব্বার কথা মনে পড়ে, কারণ আব্বা ডিম ভর্তা খুব পছন্দ করতো। এই জন্য আমিও অনেক ভালো লাগে, আসলে মাঝে মাঝে খেতে ভালোই লাগে। গরম ভাতের সাথে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম ভর্তাটা করে নিলাম। আর হচ্ছে আলু, ভাতের উপরে আলু দিয়েছি আসলে, কারণ আলাদাভাবে সেদ্ধ করে নেওয়ার সময় নেই। ভাতের উপরে আলু ভর্তাটা করলে সেই আলু ভর্তাটা আমার কাছে বেশি মজা লাগে। আর ছেলেকে একটু ভিডিও করতে দিয়েছিলাম, আর এই যে দেখুন ও হচ্ছে হাত পেতে গেছে। বাচ্চাদের এইটা ছোটোবেলায় আসলে আমরাও করতাম। ভাতে যখন মা ভর্তা করতো, এক পিস আলু হলেও মা দাও ভর্তা দিয়ে আলু ভর্তা খাও, যদি চোখের সামনে একবার পড়তো যেটা আলু ভর্তা করা দেখতে। এই তো এখানে হচ্ছে তো শুকনা মরিচ দিয়ে একদম মজা করে আলু ভর্তা করছি আসলে। আর এখানে হচ্ছে যে সরিষার তেল দিলাম। আর আগে মাংস বের করে রেখেছি, ছেলের আবার মাংস ছাড়া চলে না, আমার আবার ভর্তা ছাড়াও চলে না। তো এখানে হচ্ছে এই তো ছেলে মাংস ভাজি খাবে, তাই মাংস একটু বের করে রেখেছিলাম, আর আলু ভর্তাটাও করে নিলাম। আর এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি, আর মেয়ের জন্য শুধু সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে একটু ভর্তা করে দিয়েছি, বেশি করে সরিষার তেল দিয়ে। এখানে হচ্ছে ছেলেকে বেড়ে দিচ্ছি আলু ভর্তা, কারণ আলু ভর্তা আমার ছেলেও অনেক পছন্দ করে, আমারও ভীষণ পছন্দ আলু ভর্তা। কিন্তু সব সময় না, মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে, কারণ আলু ভর্তা হলে আর কিছু লাগে না আসলে। আজকে ডিম ভর্তা করেছি, এই জন্য আর ডিম ভাজিনি। আর গাছের লেবু আছে যেহেতু, সেই জন্য লেবু কেটে নিয়েছি, কারণ লেবু দিয়ে ডিম ভর্তা দিয়ে আর সাথে একটু শুকনা মরিচ হলে তার কথাই হবে না। শুকনা মরিচ ভর্তা আমার ভীষণ পছন্দ, অসুস্থতার কারণে আসলে কম খাই। আর এই যে গরম ভাতের সাথে এক লকমা ডিম নিয়ে খেতে কি যে মজা! আপনারা যারা এখনও ভর্তা খাননি, ভর্তা খাবেন, আসলে ভর্তা খুবই মজা লাগে। আর বাঙালির কাছে ভর্তা যে কি মজা, যারা খায়নি তারা কখনো বুঝতে পারবে না, কারণ ভর্তা ভাত মানে আমাদের কাছে খুবই ভালো লাগে। মাংসর পরে যদি একটু ভর্তা ভাত হয়, আসলে আর কিছু প্রয়োজন পড়ে না, এক প্লেট ভাত নিমেষেই খেয়ে শেষ করা যায়।